নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ৮ মাস আগে বিশেষ পরিস্থিতিতে দেশের সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয়েছে, শুভেচ্ছা বার্তাও আদান প্রদান করেছেন তারা। তবে এই প্রথম তাদের সামনাসামনি দেখা এবং দ্বিপাক্ষিক বৈঠক হলো থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আঞ্চলিক জোট বিমস্টেকের সম্মেলনের সাইডলাইনে। ৩০ মিনিটের বৈঠকে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ এবং পানি বন্টন সহ যে বিষয়গুলো বাংলাদেশ তুলে ধরেছে তা নিয়ে সরাসরি কিছু জানায়নি দিল্লি, তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের বার্তা দিয়েছে। The Prime Minister expressed his conviction that all issues of mutual interest between the two countries would continue to be addressed and resolved bilaterally through constructive discussions. He underlined that India believed in a people-centric approach to the relationship. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বৈঠকটির পর বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ কতটা গলল তা জানতে অপেক্ষা করতে হবে। সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সূচনা করে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই ক্ষেত্রে বাংলাদেশ যে অবস্থানগুলি তার তুলে ধরেছে সেটা প্রাক্তন প্রধানমন্ত্রীর বাংলাদেশে ফিরে আসা থেকে শুরু করে অমীমাংসিত যে বিষয়গুলি আছে সেই বিষয়ে আসলে ভারতের কাছ থেকে কোনো সদুত্তর বা সুস্পষ্ট উত্তর পাওয়া যায়। এই বিষয়গুলি নিয়ে হয়তো আমরা ভবিষ্যতে আলোচনা দেখব, তবে এখান থেকে যে সরাসরি যে বিষয়গুলি বাংলাদেশের সাথে অমীমাংসিত সেইগুলির যে বড় ধরনের পরিবর্তন এবং বড় ধরনের রিফর্ম আসবে সেটা আমি এখনো পর্যন্ত মনে করি। ছাত্র জনতা আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর গেল ৭ মাসে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি, তবে বাংলাদেশিদের ভিসা দেয়া সীমিত করে দিয়েছে ভারত। দেশটির এক শ্রেণীর গণমাধ্যমের মিথ্যা সংবাদ ছড়ানোর বিষয়েও উদ্বেগ জানিয়েছে ঢাকা। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।